কৃষি নিয়ে পড়াশোনা করা মানে শুধুই কি ক্লাসরুমে বসে পড়াশোনা করা, তা কিন্তু একদমই নয়। ক্লাসরুমের পাশাপাশি মাঠে নেমে সেই গাছটির কি রোগ বা পোকার আক্রমণ হয়েছে সেটা কিন্তু হাতে কলমেও শিখতে হয় কৃষি নিয়ে পড়াশোনা করতে গেলে। আজ সেরকম বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়াশোনার সুযোগ খুলে দিয়েছে স্টুডেন্টদের জন্য, এবং এখানে এসে আমরা দেখতে পেলাম মাঠে নেমে স্টুডেন্টদের শেখানো হচ্ছে সেই ফসলটির পাতায় কি রোগ হয়েছে বা কী প্রকার আক্রমণ ঘটেছে, যাতে বইয়ের পড়াশোনার পাশাপাশি একটি শিক্ষার্থী মাঠে নেমে দেখতে পারে সেই ফসলের রোগ পোকা সম্পর্কে এবং তাদের ফসল সম্পর্কে যাতে ধারণা তৈরি হতে পারে। সেই জন্য এই বিশেষ উদ্যোগ নিয়ে কৃষি নিয়ে পড়াশোনা করাচ্ছে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে কিভাবে স্টুডেন্টদের কৃষি শিক্ষার পাঠ দিচ্ছে সেটা আমরা এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পাঠরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা কি শিখছে। থিওরিতে আমরা পড়েছি, আজকে প্র্যাকটিক্যালেও দেখলাম সানফ্লাওয়ার লাগানো হয়েছে আমাদের ইউনিভার্সিটিতে। আজকে ম্যাম দেখালেন উইল্টিং ডিজিজ হয়েছে আর একটা অল্টারনেটিভ ডিজিজ হয়েছে যেটা আমাদের সানফ্লাওয়ারে হয়েছে। এছাড়া অন্য যে কোনো কোল ক্রপেও হতে পারে। এই দুটো ডিজিজই আপাতত এখানে হয়েছে বলে আমরা এই দুটোই প্র্যাকটিক্যালে দেখতে পেয়েছি। প্র্যাকটিক্যাল ক্লাসটা হওয়ার ফলে আমরা সব কিছু আমাদের চোখে দেখতে পাচ্ছি, শুধু থিওরির ভেতরে আমরা থাকছি না। আমরা ফিল্ডে এসে যেসব কিছু দেখতে, এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স। আমরা যদি পরে প্লেসমেন্টের সময় যাই, আমাদের যদি এইসব নিয়ে কোনো কাজ করতে হয়, তো আমাদের এটা এক্সপিরিয়েন্স আগে থেকেই থাকছে যে আমরা কোনো একটা কাজ করেছি, এটা আমাদের ভীষণ একটা অ্যাডভান্টেজ যে আমরা এইসব কিছু জানতে পেরেছি আগে থেকে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের যেহেতু পুরোটাই কলেজের আমাদের ক্যাম্পাসের ভেতরেই আছে, এক্সট্রা করে কোনো বাইরে যেতে হচ্ছে না, তো আমাদের ল্যাব ক্লাসের পাশেই আমরা পাশাপাশি প্র্যাকটিক্যালগুলো ভালো করে শিখতে পারছি। এখন ফিল্ডে এসেছি, আমরা বেসিক্যালি পোকা ধরতে এসেছিলাম। তো আমরা কিছু পোকা ধরতে পেরেছি এবং কিছু পোকা দেখেছি, তার মধ্যে কিছু ক্ষতিকর পোকাও আছে এবং কিছু বন্ধু পোকাও আছে, মানে উপকারী পোকাও আছে। ক্ষতিকর পোকার মধ্যে যেমন আমরা দেখলাম কিছু ক্যাটারপিলার জাতীয় পোকা যারা পাতাগুলোকে কেটে দিচ্ছে, এবং মাইটস টাইপের কিছু পোকা রয়েছে। এবং বন্ধু পোকার মধ্যে মৌমাছি রয়েছে, প্রজাপতি রয়েছে, যারা বেসিক্যালি পলিনেশনে হেল্প করছে। তো প্রজাপতি, মৌমাছি এদের রেশিওটা অনেকটা বেশি, তো তাই জন্যে আমাদের মনে হয় যে এখানে আমরা বেসিক্যালি ভালো পোকা এবং খারাপ পোকা এটা ঠিকভাবে আইডেন্টিফাই করে দেন আমরা প্রপারলি পেস্টিসাইড স্প্রে করব। এই ফিল্ডের ক্ষেত্রে মনে হয় সেরকম কোনো পেস্টিসাইড বা পেস্টিসাইড ইউজ করার দরকার নেই, কারণ এখানে যারা হার্মফুল পোকার পরিমাণটা কম আছে, তুলনামূলকভাবে ইউজফুল পোকাটা বেশি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে হাতে কলমে কিভাবে ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে কৃষি শিক্ষা, সেটা আমরা এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে শুনে নেব। তো প্র্যাকটিক্যালে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে সানফ্লাওয়ারের মূল কি কি রোগ বা ডিজিজ দেখতে পাওয়া যায় ফিল্ডে। তো এখানে তাদের সিমটমসগুলো আমরা দেখলাম যে কিভাবে আমরা তাদের চিনতে পারবো সিমটমসগুলো, তাদের কজ কি, কজাল অর্গানিজম কিসের জন্য হচ্ছে। তো সেইগুলোই দেখার জন্য, মানে ফিল্ডে দেখার জন্য এখানে ফিল্ডে নিয়ে এসে প্র্যাকটিক্যালটা দেখানো হলো। এখানে দেখলাম আমরা উইল্টিং হয়েছে, সানফ্লাওয়ারের উইল্ট ডিজিজ হয়েছে ডিউ টু ফাঙ্গাস, আর আরেকটা দেখলাম হচ্ছে অল্টারনেরিয়া ব্লাইট অফ সানফ্লাওয়ার, দ্যাট ইজ ডিউ টু ফাঙ্গাস কল্ড অল্টারনেরিয়া স্পিসিস। এই দুটোই আমরা মূলত দেখতে পেলাম এখানে। না না, অন্য গাছেও হয়, অন্য গাছেও হয় এরকমই। অল্টারনেরিয়া অন্য গাছেও অ্যাটাক করে, তাদের স্পিসিসটা আলাদা হয়, জিনাসটা সেম কিন্তু স্পিসিসগুলো আলাদা হয়। হ্যাঁ, অল্টারনেরিয়া দেখতে পাওয়া যায় মানে ক্যাবেজ, কলিফ্লাওয়ার যে কোল্ড ক্রপসগুলো আছে সেখানে অল্টারনেরিয়া দেখতে পাওয়া যায়। ফিউজেরিয়াম যে উইল্টটা দেখলাম সেটা আমরা অন্যান্য যে পালস ক্রপস আছে সেখানে দেখতে পাই আমরা ফিউজেরিয়ামের উইল্ট। জেনারেলি আমরা যদি ক্রপ প্রোটেকশন বা শস্য সুরক্ষা বিষয়ে আলোচনা করি, তাহলে প্রতিটা ক্রপে আলাদা আলাদা শস্য সুরক্ষা বিষয়গুলো থেকে থাকে। তো প্রতিটা ক্রপে নির্দিষ্ট কিছু পোকা থাকা, সেই পোকাগুলো বা সেগুলো কোনগুলো ক্ষতি করছে বা কোনগুলো উপকার করছে সেগুলো চিনতে হয়, তারপর আমরা ম্যানেজমেন্ট নিই। তো আজকে আমরা দেখছি এই সানফ্লাওয়ার ফিল্ডে, অর্থাৎ এই সূর্যমুখী ক্ষেতে আমাদের সূর্যমুখীর যে মেজর ইনসেক্ট পেস্ট, অর্থাৎ মেজর যে ক্ষতিকারক পোকা কোনগুলো সেগুলো চেনার জন্য নিয়ে এসেছি।
তো আমার প্রথম অবজেক্টিভ ছিল স্টুডেন্টরা চিনতে শিখুক যে সূর্যমুখী গাছে কোন কোন পোকাগুলো লাগে, কোন কোন পোকাগুলো ক্ষতি করে গাছে। তার সাথে সাথে একই ফিল্ডে অর্থাৎ একই মাঠে ক্ষতিকর পোকা ছাড়া কী কী উপকারী পোকা থাকে সেগুলোও চেনানোর চেষ্টা করছি, যাতে তারা বুঝতে পারে যে সবসময় পোকা দেখলেই আমি ওষুধ দেবো এই যে ধারণাটা ওদের মধ্যে তো দূর করা, যাতে করে ওরা চাষিদের ক্ষেত্রে এই বার্তাটা পৌঁছাতে পারে যে যখনই কোনো মাঠে পোকা দেখতে পাবো সেটা পোকাটাকে জাজ করব, এরা আসলে ফসলের ক্ষতি করছে কি ফসলের উপকার করছে, এবং আমরা যদি তাদের একটা আনুমানিক একটা পর্যবেক্ষণ করি যে কোনটা বেশি আছে বা কোনটা কম আছে, সেই মতো করে আমরা আমাদের যে মানে পেস্ট ম্যানেজমেন্ট করার যে প্র্যাকটিস বা পেস্ট ম্যানেজমেন্ট করার সময়গুলো সেগুলো নির্ধারণ করতে পারবো। তো আমার আজকের টপিক ছিল স্টুডেন্টদেরকে এটাই দেখানো সূর্যমুখীতে উপকারী পোকা এবং ক্ষতিকর পোকা কীরকম রয়েছে বা কার রয়েছে তাদের আনুপাতিক বিষয়গুলো, এবং সেই অনুসারে আমরা কখন এদের ম্যানেজমেন্ট প্র্যাকটিস নেবো। তো এই বিষয় নিয়ে আজকে আমাদের স্টুডেন্টের প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করিয়েছি। না না, এখানে এখন এই মুহূর্তে কীটনাশক স্প্রে করা দরকার নেই, কারণ একদম ফুটন্ত অবস্থায় ফুলগুলো চলে এসেছে। তো যদি আমরা কীটনাশক স্প্রে করি তাহলে আমাদের পলিনেটারদের ক্ষতি হবে এবং সেক্ষেত্রে শস্য সুরক্ষা আমাদের খারাপ জায়গায় চলে যেতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা একান্তই দেখি কয়েকটা গাছে দিলাম ক্যাটারপিলার খুব বেশি এসছে, সেইগুলোতে তুলনামূলক যদি আমি বলি বিকালের দিকে যখন পরাগণকারী পোকারা থাকবে না তখন যদি স্প্রে করি হয়তো আমি কিছুটা বাড়তি উপকার পেতে পারি। গ্রামের দিকে যে কৃষকেরা কলা গাছ চাষ করছে তাতে যে ট্র্যাডিশনাল মেথড তারা বছরের পর বছর মানে করে আসছে, তাতে কম ফলন, তার সাথে অনেক রোগ দেখা যায় কলা গাছের ক্ষেত্রে, চাষের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই টিস্যু কালচার ল্যাবে যে এরকম আমরা কলা গাছ তৈরি করছি, সেখানে আপনি অনেক বেশি কলা পাবেন, মানে ফলনটা অনেক বেশি হবে, তার সাথে আপনি রোগমুক্ত গাছ আমরা পেতে পারছি টিস্যু কালচারের মাধ্যমে। এখানে আমরা অনেক রকমের ভ্যারাইটি টিস্যু কালচার করছি আমাদের ল্যাবে, তার মধ্যে পুদিনা আছে, ভৃঙ্গরাজ আছে, কলা গাছও আছে। তো এই কলা গাছ আমরা যখন টিস্যু কালচার থেকে এই ল্যাব থেকে যখন কৃষকদের দেব বা ফিল্ডে আমরা এই কলা গাছগুলো যখন লাগাবো, এর থেকে আমরা দুটো সুবিধা পাবো, রোগমুক্ত গাছ পাবো এবং ফলনটা যে আমরা এই টিস্যু কালচারের থেকে ফলনটা আমরা আরও বেশি পাবো, কম টাইমে আরও বেশি ফলনটা আমরা পেতে পারি। এর জন্য এই টিস্যু কালচারের ভবিষ্যতে এই টিস্যু কালচার করাটা অনেক ভালো। প্রত্যেকটা গাছ হবে জীবাণুমুক্ত। এই যে টেকনোলজি মেথড, এটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচার মেথড, এবং এটাই হচ্ছে ফিউচার অফ এগ্রিকালচার। যেখানে আমরা পুদিনা হোক, ভৃঙ্গরাজ হোক, কলা গাছ হোক, জাম গাছ, আম গাছ বা যেই সমস্ত গাছের বীজ হয় না, সিডলেস প্ল্যান্ট, যেরকম তরমুজ, কলা, তো এইগুলোর ওয়ান অ্যান্ড অনলি মেথড অফ প্রোপাগেশন সেটা হচ্ছে টিস্যু কালচার। যেটা বীজ হয় না, তাহলে তার প্রোপাগেশন কীভাবে হবে? সেটা মাঠে নিশ্চয়ই যারা ট্র্যাডিশনাল মেথড, একটা গাছ কেটে তার কাণ্ড কেটে মাটিতে পুঁতবে, সেটা আবার সময় লাগবে অনেক টাইম। তাহলে এখানে কি হবে, এক মাসের মধ্যে আমরা অনেকগুলো গাছ পেয়ে থাকি এবং এর মাল্টিপ্লিকেশন রেট অলমোস্ট 10 গুণ, মানে এক মাসের মধ্যে একটা যদি গাছ আমরা বোতলে বসাই, সেখান থেকে 10টা গাছ আমরা পেয়ে থাকবো, বা 10টা থেকে আরও ফার্দার 100টা, এইভাবে ইনটু গুণ হতে হতে যাবে। এবং 8 মাসের মধ্যে দেখা যাচ্ছে একটা গাছ যেটা আমরা স্টার্ট করেছিলাম সেখান থেকে কিছু লক্ষ গাছ আমরা পেয়ে গেছি। সেটা কোনো মতেই বাইরের এনভায়রনমেন্টে পসিবল নয়। একটা স্মার্ট এগ্রিকালচার যদি আমরা বলে থাকি বা হাইটেক এগ্রিকালচার যদি বলে থাকি, এবং সেই ল্যাব টেকনোলজির মাধ্যমে পুরো চাষিদের যে সমস্ত প্রবলেম এবং যে লো লেভেল বা গ্রাউন্ড লেভেলে আমরা যে প্রবলেমগুলো চাষিরা ফেস করে, সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় আমরা স্টুডেন্টের কিন্তু এখানে হাতে নাতে শেখাতে পারছি। নতুন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি, যারা যে সমস্ত স্টুডেন্টরা এগ্রিকালচার বা সায়েন্স নিয়ে আমরা উচ্চ মাধ্যমিক পড়েছি, তাদের কাছে একটা সুন্দর সুযোগ যে এগ্রিকালচার বিষয়ে আমরা যদি ভর্তি হই, সেখানে কিন্তু আমরা উচ্চতর শিক্ষা বা আমরা যদি বলি কেউ মাস্টার্স করতে চাই বা পিএইচডি করতে চাই, সেটা আমরা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে অন্যান্য সাবজেক্টের থেকে এগ্রিকালচারে কিন্তু অনেক সহজেই আমরা নিজের কেরিয়ারটাকে গড়ে তুলতে পারি। এখানে আমাদের শুধু বিএসসি রয়েছে এবং এমএসসি এগ্রিকালচার রয়েছে, এবং আগামী দিনে আমরা পিএইচডির মতো কোর্সটাকেও খুলতে চলেছি। আমরা শুনে নিলাম কৃষি শিক্ষা নিতে গেলে ক্লাসরুমে বসে বইয়ের পাশাপাশি কিভাবে মাঠে নেমে একটি ফসল সম্পর্কে জানা দরকার, সেই ফসলের রোগ পোকার পাশাপাশি একটি ফসল কিভাবে জমিতে ফলানো হয় বা একটি ফসল ফলাতে গেলে কী কী বিষয়গুলি মাথায় রাখতে হয় সেটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে শেখাচ্ছে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। তাই আপনারা যারা ভাবছেন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবেন, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন।
এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।